রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের আসামি সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দফতর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। চাঞ্চল্যকর এই ঘটনার প্রতিবাদে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে উত্তরার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। দীপু শিকদার রিপোর্টে বিস্তারিত। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। বৃহস্পতিবার গ্রেফতারের কয়েক ঘন্টার ব্যবধানে উত্তরা পূর্ব থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান জুলাই আগস্ট হত্যা মামলার আসামি এবং ওই থানার সাবেক ওসি শাহ আলম। এ ঘটনায় শুরু হয় তোলপাড়। শুক্রবার তাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করে পুলিশ। একই সঙ্গে এই পলাতক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি। আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। তার দায়িত্ব থাকলে তাকেই তো দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন অফিসার ইনচার্জ সেই তো এই থানার সর্বোচ্চ কর্তা। তার অবহেলা যদি সামান্যতম পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে থানা হেফাজত থেকে সাবেক ওসির পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তারা এমন ভাবে বলছে যে থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। এরকম খুনিদেরকে যারা পার পেয়ে যেতে সহযোগিতা করবে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। পরে পুলিশের আশ্বাসে 3 দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। যারা এখানে আছেন ছাত্ররা জানেন, আপনারা যা কিছু করতে চান আমি কিন্তু এটা এগেইনস্টে থাকি না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।